প্রিয় ভাইরা আমার, 92% মুসলমানের দেশে আজকে মাজারের নামে মান্যত হয়। কথা বলেন ঠিক কিনা? গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের ময়মনসিংহ জেলা না কোন জেলা নাকি, আমার একটু খেয়াল নাই কোন জেলা, পাগলা বাবার মাজার। কোন বাবার মাজার? এই কথা বলেন, কোন বাবার মাজার? সম্ভবত বিবাড়িয়া হবে, এরকমই হবে। পাগলা বাবার মাজার 3 মাস পর পর এই মাজারের যে দান বাক্স আছে, দান বাক্স খোলা হয়। ভাইরে, এই পাগলা বাবার মাজারে মানুষ এত দান করে, এত মান্যত করে, 3 মাস পর পর এই বক্স, দান বাক্সটা খোলা হয়। 27 বস্তা টাকা। কয় বস্তা? এই কথা বলেন, কয় বস্তা? প্রিয় ভাইরা আমার, মুসলমানরা, সোনামণিরা, আজকে মানুষ, আপনি বুঝেন না কোন জায়গায় মান্যত করতে হবে, আপনি বুঝেন না। আজকে ন্যাংটা বাবার মাজারে আপনি মান্যত করলেন, আপনি টাকা দান করে দিলেন। আজকে এই টাকা যদি ন্যাংটা বাবার দরবারে না দিয়ে মানবতার কল্যাণে দেওয়া হতো, এই সমাজ সোনার সমাজে পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই রাষ্ট্র 92% মুসলমানের রাষ্ট্র, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রে যদি ইসলামী আইন কায়েম থাকতো, এই মাজারগুলোকে গড়িয়ে দিয়ে এই সমস্ত টাকা মানবতার কল্যাণে ব্যয় হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে কোথায় আছি আমরা? প্রিয় ভাইয়েরা আমার, যখনই আল্লাহর গোলাম, যখনই সে বলেছে মান্য যদি করতে হয় আল্লাহর নামে হবে, এই কথা যখনই বলেছে, ওই জাতির কওমেরা, ওই জাতির লোকেরা এমন ভাবে আঘাত করতে লাগলো, এমন ভাবে মায়ের পিঠ আরম্ভ করে দিল, ঘুষি মারে, লাথি মারে। আল্লাহর গোলাম আল্লাহর জমিনে পড়ে গেল। প্রিয় ভাইরা আমার, মুখের উপরে পাথর চাপা দিয়ে দেয়, বুকের উপরে পাথর চাপা দিয়ে দেয়, এমন ভাবে আঘাত করতে লাগলো। এক পর্যায়ে আল্লাহর গোলামের নারী ভুঁড়িগুলো পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে গেল। আল্লাহর গোলাম আল্লাহর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে চলে গেল। কোথায় চলে গেল? জান্নাতে চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে যারা মুক্তি প্রতিষ্ঠা করার জন্য একটা মাছি দিয়ে হলেও সহযোগিতা করবে, বলেন তো দেখি, এখন বলেন তো দেখি, ওই যে বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় কলা বিভাগের ছাত্র রাখে, এদেরকে আপনি শিক্ষিত বলবেন কিভাবে? কথা বলেন। চারুকলা বিভাগের ছাত্ররা তারা হনুমানের মুক্তি বানাইয়া, পেঁচার মুক্তি বানাইয়া, মুসলমানের সন্তানেরা 7 কোটি টাকা ব্যয় করে এই দেশের সম্পদকে নষ্ট করে, ওরা মুসলমানদের ঈমানকে নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? ওরা যদি তাওবা করে ফিরে না আসে, আল্লাহর কসম করে বলি, এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয়ে যায়, রাসূলের কথা অনুযায়ী তাদের ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা?